ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব 2008 প্রিভিয়াস ইয়ার পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি স্ট্যাটিক জিকে। 75টা প্রশ্নের মধ্যে প্রায় 25 থেকে 30টা কোয়েশ্চেন স্ট্যাটিক জিকে থেকে এসে থাকে। তাই স্ট্যাটিক জিকে এর কোয়েশ্চেন্স গুলো যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড হয়। আর এই স্ট্যান্ডার্ড স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন পুরো উড়িয়ে দেওয়ার জন্য আমরা আছি এই ক্লাসে, এবং ডিটেলড অ্যানালাইজ থাকবে। বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখবো এবং ওর আশেপাশে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন হয় তোমাদের সাথে ডিসকাস করতে করতে আমরা যাব। চলো প্রথম প্রশ্ন একদম তোমাদের সামনে, বেশি দেরি করবো না। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, আর আমার নাম হচ্ছে রঞ্জিত বর্মন। যদি সেশন ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে। প্রথম প্রশ্ন বলছে টোডা নামক উপজাতি কোথায় বাস করে। দেখো এগুলো কিন্তু 2008 সালে এসছে, তো 2008 প্রশ্ন, দেখবে কতটা স্ট্যান্ডার্ড ছিল সেই সময়। তাহলে এই সময় কিন্তু আরো স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে। তো আমরা উত্তর করব টোডা নামক উপজাতি দেখা যায় নীলগিরিতে, নীলগিরি মাউন্টেনে দেখা যায় টোডা নামক উপজাতি। এবার টোডা ছাড়াও টোটো মনে রাখবে, টোটো টোটো উপজাতি কোথায় দেখা যায়। টোটো উপজাতি আমাদের আলিপুরদুয়ারে দেখা যায়, আলিপুর দুয়ার। ঠিক আছে, আর কি মনে রাখবে, মৈতেই নামক যে উপজাতি সেটা হচ্ছে মণিপুরে। রিসেন্টলি মণিপুর ভীষণ নিউজে ছিল। তারপরে একটা মনে রাখবে হচ্ছে তোমার অঙ্গামী ট্রাইবস। অঙ্গামী বলতে গেলে তো অনেক ট্রাইব আছে ভারতবর্ষে, ইম্পর্টেন্ট বলছি, নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ডে দেখা যায়। আর কি মনে রাখবে, সেন্টিনেলিজ। তারপর হচ্ছে তোমার সেন্টিনেলিজ, আন্দামানিজ, এগুলো সব আন্দামানের। ওকে ঠিক আছে। আর ডাফলা, মিশমি, এগুলো সব হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। ওকে, তো এগুলো কিছু ইম্পর্টেন্ট রয়েছে। আরেকটা মনে রাখবে ভিল উপজাতি। ভিল উপজাতি হচ্ছে ভিল ট্রাইবরা করেছিল, হচ্ছে ভিল মুভমেন্ট হচ্ছিল না, ভিল তো ভিলটা থাকে হচ্ছে পশ্চিম ভারতের খানদেশ নামক জায়গাতে। খানদেশ কোথায় না, গুজরাট, রাজস্থানের ওই মধ্যপ্রদেশের ওই যে জংশনটা, ওই এলাকাতে আছে তোমার এই ভিলটা থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা পরের প্রশ্ন বলবো। বলছে প্রখ্যাত প্রশিক্ষক নাম হচ্ছে জগমিন্দর। আচ্ছা, জগমিন্দর সিং কোন খেলার সাথে যুক্ত, যিনি 2008 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিল। এইটা তো সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো সেটা এখন ইম্পর্টেন্ট কেন। এখন হচ্ছে এখানে আমরা স্ট্যাটিক জিকে বের করবো। দেখো দ্রোণাচার্য পুরস্কার এটা কিসে দেয়া হয়, এটা দেয়া হয় হচ্ছে তোমার খেলার কোচদের দেয়া হয়। ঠিক আছে, মানে এই যে প্রশিক্ষকদের দেয়া হয়। ঠিক আছে, ওই সময় পেয়েছিলেন যে কুস্তিগির ছিলেন এই হচ্ছে জগমিন্দর সিং। আর কি মনে রাখবো হচ্ছে ফার্স্ট দেওয়া হয়েছিল 1985 সালে, 1985 দেওয়া হয়। আর দেওয়া হয়েছিল প্রথম এটাতে দেওয়া হয় 15 লাখ টাকা, এবং হচ্ছে সাথে দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয় এই এতে। ঠিক আছে, কয়েকজন কুস্তিগিরের নাম যদি বলতে পারো, বিনেশ ফোগাট ভীষণ নিউজে রয়েছে, মনে রাখবে এই বছর। বিনেশ ফোগাট, তার দিদিরা মানে হচ্ছে গীতা, ববিতা ফোগাট, তারপরে হচ্ছে তোমার বজরং পুনিয়া, এরা সব হচ্ছে তোমার সুশীল কুমার, সব কুস্তিগিরেরা। ঠিক আছে, ইম্পর্টেন্ট। কিন্তু পরের প্রশ্ন বলবো, পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে 2008 সালে অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, তার মানে তোমাদের বলছে কি, বলছে যে এই বছরের এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ে যেতে হবে, এই ভেন্যু রিলেটেড, অ্যাওয়ার্ড রিলেটেড। ঠিক আছে, তো সেই বছর 2008 সালে যেখানে হয়েছিল, 2008 সালে হয়েছিল কোথায় হয়েছিল, অপশন নাম্বার বি তে। অপশন নাম্বার বি মানে হচ্ছে বেজিং হয়েছিল, চায়নাতে। তো এই বছর কোথায় হলো, ফ্রান্সে হলো। 2024 ফ্রান্সে হলো, 24 পর 28 হবে। 28 কোথায় হবে, 28 হোস্ট করে। তো কি বলছিলাম, হ্যাঁ 2028 নেক্সট যেটা 2028 সালে হবে হচ্ছে LA মানে লস এঞ্জেলস, USA। ঠিক আছে, USA লস এঞ্জেলস এখানে হতে চলেছে। আর টোকিওতে হয়েছিল গত বছর, 2020-তে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোভিডের জন্য 2021-এ হয়েছে। ওকে, আর আর কি মনে রাখবে এখান থেকে, মনে রাখবে ফার্স্ট হয়েছিল হচ্ছে তোমার 1896 সালে হয়েছিল এথেন্সে। ঠিক আছে, তারপরে অলিম্পিক্সের 3টে ফরম্যাট হয়। 3টে ফরম্যাট কি কি, যেমন হচ্ছে মনে করবে গ্রীষ্মকালীন ফরম্যাট, এবং গ্রীষ্মকালীন ফরম্যাটের সাথে হচ্ছে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক। ঠিক আছে, তো গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম শুরু হয়েছিল 1800 এতে, আর প্যারাটা শুরু হয়েছিল প্যারালিম্পিক শুরু হয়েছিল তোমার কি মনে রাখবে
1960 সাল 60-তে, ঠিক আছে, 1960 রোম, ঠিক আছে। আর উইন্টার অলিম্পিক প্রথম শুরু হয়, উইন্টার অলিম্পিক প্রথম শুরু হয়েছিল তোমার 1924 সাল, সেটা ছিল চ্যামোনিক্স নামক এক জায়গাতে, যেটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত। আর এই উইন্টার অলিম্পিক যেখানে হয় সেখানেই হচ্ছে তোমার কি হয়, উইন্টার প্যারালিম্পিক হয়। উইন্টার প্যারালিম্পিক শুরু হয়েছিল 1976 সাল সুইডেনে, ঠিক আছে, মনে থাকবে, এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে রেখে দিও। পরের কোশ্চেন বলছে তোমাদের সামনে, বলছে বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা? এই যে সঙ্গীত, এটা অ্যালবাম, এই অ্যালবামটা কে রচনা করেছেন? উত্তরটা হবে জন লেনন। এটা একটা অ্যালবাম, অ্যালবামটা হচ্ছে 1971 সালের একটি অ্যালবাম, সেটা এসেছিল 2018 সালের এক্সামে। তো এই ধরনের কোশ্চেন এসে থাকে। পরের প্রশ্ন বলছে জগদ্দল কি? জগদ্দল হচ্ছে একটি ছোট গল্প, একটি পুরনো ফোর্ট গাড়ি, নাকি একটি চলচ্চিত্র, নাকি একটি কারখানা? অপশন নাম্বার বি, এটি একটি পুরনো ফোর্ট গাড়ি। আর এই জগদ্দল, এই গাড়িটাকে নিয়েই সুবোধ ঘোষ একটি ছোট গল্প লিখেছেন, নাম হচ্ছে অযান্ত্রিক, মনে থাকবে। তাহলে অযান্ত্রিক কার লেখা বললাম? সুবোধ ঘোষের লেখা অযান্ত্রিক। আর এই অযান্ত্রিক, এই গল্পটা, ছোট গল্পটা নিয়ে একটা মুভি তৈরি করেছিল, বাংলা সিনেমা, সেটি তৈরি করেছিল ঋত্বিক ঘটক, ঠিক আছে। এবং এই মুভিটা পাবলিশ হয়েছিল রিলিজ হয়েছিল 1958-এ, 1958 সালে। আরেকটা মনে রাখবে, এই যে অযান্ত্রিক সিনেমাটা, এর যে মিউজিক ডিরেক্টর ছিল তার নাম হচ্ছে আলী আকবর খান ছিলেন অযান্ত্রিক মুভির মিউজিক ডিরেক্টর। পরের প্রশ্ন চলে যাব, বলছে কি শাইলক যে নাটকের চরিত্র? প্রিভিয়াস ইয়ার দেখবে শেক্সপিয়ারের যত ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার্স রয়েছে, সেই ক্যারেক্টার্স গুলোর আমি কোন নাটকের সাথে কোন ক্যারেক্টার যায় সেটা আমি বলে দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে। তো সেইখান থেকে শাইলক সেখানে বলেছিলাম। তো সেখান থেকে একটি চরিত্র আছে শাইলক। আমি ট্রিকও বলেছিলাম। ট্রিকটা কি মনে রাখবে? দেখো, লক 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 মানে কি? তালাচাবি। তো তালাচাবি কারা ইউজ করে? সিন্ধুকে ব্যবহার হয়। তো সিন্ধু কাদের কাছে থেকে? যাদের প্রচুর বেশি পয়সা কড়ি রয়েছে, আর কাছে কাছে পয়সা কড়ি থাকে, যারা মার্চেন্ট হয় বা হচ্ছে ধনী ব্যবসায়ী হয়। অপশন নাম্বার বি। তাহলে মনে রাখবে শাইলক থেকে। তালা মানে সিন্ধু, আর সিন্ধু কাদের কাছে থাকে? না হচ্ছে তোমার মার্চেন্টদের কাছে থাকে। তো মার্চেন্ট অফ ভেনিস শাইলক চরিত্র। ওকে, আচ্ছা, ঠিক আছে। টুয়েলথ নাইট, এই যে টুয়েলথ নাইট মানে হচ্ছে রাত্রি 12টার সময় খুব করুণ স্বরে বাদ্য বাজছে। কিসের বাদ্য? না, ভায়োলিন খুব করুণ স্বরের বাদ্য হয়। তো হচ্ছে কি ভায়োলা, মনে থাকে যেন, ভায়োলা ক্যারেক্টারটি হচ্ছে টুয়েলথ নাইটের। ওকে, আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট পরীক্ষা জিজ্ঞেস করবে তুমি কি লাইক করো, তুমি কি লাইক করো, বলবে তুমি রোজ আইল্যান্ড হচ্ছে কি বলে, অ্যাজ ইউ লাইক ইট এর একটি চরিত্র। নেক্সট কোয়েশ্চেন বলবো, 2009 সালের গ্রুপ অফ 20, মানে যেটাকে ছোট করে G20 বলা হয়, G20 বৈঠকে সভাপতিত্ব করার জন্য নিম্নলিখিত কোন দেশকে সম্মানিত করা হয়েছে? এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো প্রথমে আমরা জানি যে G20 কি? G20 হচ্ছে তোমার গ্রুপ 20, মানে হচ্ছে 20খানা দেশের একটা গ্রুপ, যেটা প্রত্যেক বছর ঘুরে ঘুরে এই 20টা সদস্য দেশের মধ্যে কি হয়, ভেন্যু করে এবং সামিট হয়। এখানে তারা সম্মেলনে উপস্থিত হয় এবং বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে আলোচনা করে, ডিসকাস করে। তো গত বছর 2023-এ হোস্ট করেছিল ইন্ডিয়া, মানে ভারতবর্ষ, ঠিক আছে। আর 2024-এ হবে, আবার 2024-এ কোথায় হবে? এটা হবে ব্রাজিলে, ঠিক আছে, ব্রাজিলে। মনে থাকবে 2023-এ যেটা ইন্ডিয়া হোস্ট করেছিল, সেখানে G20-র সাথে একজন, মানে হচ্ছে আফ্রিকান ইউনিয়নকে যোগ করে দেওয়া হয়। তাহলে এখন G20 হয়ে গেছে G21, ঠিক আছে। তো আফ্রিকান ইউনিয়নকে কে যোগ করেছে? ভারতবর্ষ, একদম নেতৃত্ব দিয়ে ভারতবর্ষ আফ্রিকান ইউনিয়নকে যোগ করিয়ে দেওয়া হয়েছে। তো G20 এখন G21 হয়ে গেছে, ঠিক আছে। আর কি মনে রাখবে? আচ্ছা, G20 কত সালে তৈরি হয়েছিল? এটা মনে রাখবে 1999-এ প্রথম G20 তৈরি হয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন আমরা পড়বো। আচ্ছা, একটুখানি যদি স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো স্ক্রিনশট। পরের প্রশ্ন তোমাদের সামনে আমার কোয়েশ্চেন হচ্ছে, যে ভারতীয় লেখক 2008 সালে বুকার পুরস্কার পেয়েছেন
ফিকশনের জন্য তিনি তার নাম কি? দেখো প্রথম বুকার প্রাইজ কে পেয়েছিলেন? প্রথমত বলি বুকার প্রাইজ কিসের জন্য দেয়? বুক 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 কি? বুক হচ্ছে লিটারেচার, তো বুকার প্রাইজ লিটারের জন্য দেয়, লিটারেচারের জন্য। ইংলিশ নোবেলের জন্য, ইংলিশ নোবেলের জন্য দেয়, কে দেয় না? ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, এই সমস্ত যারা হচ্ছে তোমার হচ্ছে কমনওয়েলথের পার্ট, তারা সেই সমস্ত মোটামুটি ইংল্যান্ড দেয়, ইংল্যান্ডের তো ইংল্যান্ডের এই প্রাইজটা সেই বছর কে পেয়েছিলেন? 2008 সালে পেয়েছিলেন হচ্ছে অরবিন্দ আদিগা, অরবিন্দ আরিগা। দেখো প্রথম যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন তার নাম হচ্ছে, প্রথম বুকার প্রাইজ কে পেয়েছিলেন? প্রথম বুকার প্রাইজ কে পেয়েছিলেন? এই যে অরুন্ধতী রায় ফার্স্ট, তিনি পেয়েছিলেন প্রথম। ঠিক আছে, তার একটা বইয়ের নাম কি? গড অফ স্মল থিং। গড অফ স্মল থিং এর জন্য উনিশশো কত সালে পেয়েছেন? 1997 সালে পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা আর কি মনে রাখবো এখান থেকে? আর মনে রাখবো হচ্ছে কিরণ দেশাইয়ের একটা খুব ইম্পর্টেন্ট একটা বই আছে, তিনি 2006 পেয়েছেন, 2006 সালে। তার বইটা কিরণ দেশাইয়ের বুকটা হচ্ছে, মনে রাখবে বইটা, জায়গা করে নি, বইটা হচ্ছে ইন হেরিটেন্স লস, এই বইটার জন্য। ঠিক আছে, আচ্ছা অরবিন্দ আদিগাকে কেন দিয়েছে বই এটা বুকার প্রাইজ? তারও তো একটা নিশ্চয়ই কিছু একটা বই ছিল সেই বইটার জন্য। ওকে, তো সেই বইটা কি যে অরবিন্দ আদাগিয়া তাকে দেয়া হয়েছে? সেটা হচ্ছে তোমার হোয়াইট টাইগার, হোয়াইট টাইগার, হোয়াইট টাইগার। পরের প্রশ্ন বলবো, প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? প্রথম কোন গেমসে হকি অ্যাড হয়? 1958 সালে টোকিওতে। এশিয়ান গেমসের কথা বলছি কিন্তু, ঠিক আছে, এশিয়ান গেমস। আর হচ্ছে যদি বলা হয় যে কবাডি কত সালে হয়, কবাডি কত সালে যুক্ত হয়, তাহলে উত্তর তোমরা কি দেবে? কবাডি, কবাডি যুক্ত হয় 1990 সালে। ঠিক আছে, ভারত এশিয়ান গেম দুবার হোস্ট করেছে, একটা হচ্ছে প্রথম 1951 সালে দিল্লিতে হয়েছিল, আরেকটা হচ্ছে 1982 সালে, 1982 সালে যে বছর কালার টিভি প্রথম ভারতবর্ষে লঞ্চ করা হয়েছিল। তো 1951 এবং 1982 সাল, দুটো এই বছরে হচ্ছে ভারতবর্ষ এশিয়ান গেমস হোস্ট করেছিল। ঠিক আছে, আর এখান থেকে হ্যাঁ, এশিয়ান গেমস থেকে আরেকটা জিনিস মনে রাখবে, প্রথম হয়েছিল এশিয়ান গেম 1951-তে। ঠিক আছে, আর ওইটাই ভারতবর্ষ হোস্ট করেছিল। নেক্সট কোথায় হবে? নেক্সট হবে 2026-এ, নেক্সট 2026-এ নাগোয়া মনে হয় একটা জায়গা আছে, নাগোয়া, এটা কোথায়? জাপানের একটা সিটি, জাপানের নাগোয়াতে, জাপানের কোথায়? নাগোয়া নামক জায়গাতে নেক্সট হবে। পরের প্রশ্ন বলবো আমরা, নেক্সট কোশ্চেন বলছে কোন খেলার সঙ্গে গ্রাপি, গ্রাপি এই পুরস্কার যুক্ত? গ্রাপি, গ্রাপি মানে হচ্ছে গ্র্যান্ড প্রিক্স, গ্র্যান্ড প্রিক্স কে ছোট করে, গ্র্যান্ড প্রিক্স যদি ছোট করি গ্রা প্রি। ঠিক আছে, তো গ্রাপি পুরস্কার যুক্ত হচ্ছে লন টেনিসের সাথে, লন টেনিস খেলার সাথে গ্রাপি। ওকে, লন টেনিসের সব থেকে ওল্ডেস্ট যেটা, সেটা হচ্ছে 1877 সালে খেলা শুরু হয়েছিল, নাম হচ্ছে উইম্বলডন, উইম্বলডন। উইম্বলডন কোথায় খেলা হয়? লন্ডন, লন্ডন, ইংল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে লন্ডনে হচ্ছে উইম্বলডন প্রথম লন টেনিসের, মানে লন টেনিসের একদম প্রাচীনতম গেম। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন বলছে কাম অ্যাওয়ে উইথ মি, কাম অ্যাওয়ে উইথ মি এটি কার অ্যালবাম? এই অ্যালবামটি কে লিখেছেন? ম্যাডোনা, মানে কার আর কি? নোরা জোন্স, নোরা জোন্স, ভীষণ ইম্পর্টেন্ট নাম, তো আমরা শোনি কিন্তু আশ্চর্য হয়ে যাবে শুনলে, কোয়েশ্চেনটিকে একটুখানি স্টার মেরে রাখো, ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে চলেছে এই কোয়েশ্চেনটা থেকে। নোরা জোন্স কে জানো তো? নোরা জোন্স কে? নোরা জোন্স হচ্ছে ইউএসএ এর একজন জাজ সিঙ্গার, জাজ, জাজ যেমন হচ্ছে তোমার আছে পপ সিঙ্গার হয় না, একটা রক সিঙ্গার, এরকম একটা জাজ, একটা তোমার সেই সিঙ্গিং এর একটা স্টাইল, তো জাজ সিঙ্গিং বা সিঙ্গার, তিনি 9th টাইম কি পেয়েছে? গ্র্যামি পেয়েছে। আমরা জানি গ্র্যামি পুরস্কার কে দেয়? গ্র্যামি পুরস্কার দেয় হচ্ছে ইউএসএ মিউজিকে দেয়। আর ভারতবর্ষের প্রথম ভারতীয় কে পেয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর, 5বার পণ্ডিত রবিশঙ্কর 5 টাইম গ্র্যামি পেয়েছে। আর এই পণ্ডিত রবিশঙ্করেরই মেয়ে হচ্ছে এই নোরা জোন্স। আশ্চর্য লাগলো না? তো নোরা জোন্স হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের কন্যা। অ্যাকচুয়ালি কি হয়েছিল, রবিশঙ্কর ইউএসএ তে যখন থাকতেন তখন তিনি বিবাহ করেছিলেন, নাম হচ্ছে জোন্সকে। কি জোন্স? SUE, সুই, তুমি কি উচ্চারণ করতে পারো? আমি তো সুই উচ্চারণ করলাম।
তো সুই জোন্স তাকে হচ্ছে বিবাহ করেছিলেন এবং হচ্ছে তো তাদের দুজনেরই কন্যা বা মেয়ে হচ্ছে নোরা জোন্স। আরেকজন মেয়ে আছে রবিশঙ্করের, আরেকজন মেয়ে নাম হচ্ছে আহ, অনুষ্কা শঙ্কর। অনুষ্কা শঙ্কর ছোট কিন্তু নোরা জোন্স বড়। অনুষ্কা শঙ্করও কিন্তু অনুষ্কা শঙ্কর তিনিও কিন্তু সেতার বাজায়, ঠিক আছে, তিনিও কিন্তু সেতার বাদক। অনুষ্কা শঙ্করও সেতার বাদক। ব্যাস, আর এখান থেকে কিছু নেই। পরের প্রশ্ন বলবো আমরা। বলছে যেতে পারি কিন্তু কেন যাব, কে লিখেছেন? এটি লিখেছেন হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটি লেখা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তোমার অবনী। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো, এটাও হচ্ছে তোমার শক্তি চট্টোপাধ্যায়ের একটি খুব ইম্পর্টেন্ট লেখা। তো যেতে পারি কিন্তু কেন যাবো, তার সাথে অবনী বাড়ি আছো দুটো মনে রাখবে। আর তার তার ছদ্মনাম রূপচাঁদ পক্ষী। রূপচাঁদ পক্ষী শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, মানে লেখা মানে ছদ্মনাম। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। নীল লোহিত, ওকে। বেশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা খুব বিখ্যাত একটা কবিতা আছে, নাম হচ্ছে উলঙ্গ রাজা, খুব রিলেভেন্ট এখন। তো সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই কবিতাটা, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 20,000 লিগস আন্ডার দ্য সি, এই কোয়েশ্চেন্সটা এইটা প্রিভিয়াস ইয়ার যদি দেখো আমি ভরে ভরে করিয়ে দিয়েছি। মানে এই কোয়েশ্চেন্সটা কেন, যে লিখেছেন তার লেখা। যেমন এটা হচ্ছে তোমার জুল ভার্নের লেখা। জুল ভার্ন, জুল ভার্নস, জুলস ভার্ন। এই যে জুলস ভার্নের লেখা হচ্ছে এই 20,000 লিগস আন্ডার দ্য সি। এছাড়া আরো যেমন হচ্ছে তোমার কি জানি, সেন্টার অফ দ্য জার্নি টু দ্য সেন্টার টু দ্য আর্থ, ঠিক আছে, এইটাও কিন্তু জুল ভার্নেরই লেখা। তিনি অ্যাডভেঞ্চারাস লেখক বেশি মানে তোমার উপন্যাস বেশি লিখতেন। প্রিভিয়াস ইয়ার দেখবে জুল ভার্নস অনেক লেখা আমি পড়িয়েছি। পরে প্রশ্ন বলবো। নেক্সট কোয়েশ্চেন বলছে উৎপাদকের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত কোন উৎপন্ন সামগ্রীকে জিআই ট্যাগ বা রেজিস্ট্রেশন দেওয়া হয়? জিআই মানে হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়া হয় হচ্ছে, প্রথম দেওয়া হয়েছিল কত, উৎপাদকের অর্থনৈতিক বৃদ্ধির কোন উৎপন্ন সামগ্রীকে জিআই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে? ওপরে সব কটা। দার্জিলিং চাকে দেওয়া হয়েছিল সবার প্রথম 2004 সালে সবার প্রথম জিআই ট্যাগ পেয়েছে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন 2004 দার্জিলিং চা। তারপরে মধুবনী আর্ট কোথায় ফেমাস বলো তো? বিহারে ফেমাস। তাঞ্জাভুর চিত্রকলা, এটা হচ্ছে তামিলনাড়ুর। তাঞ্জাভুর হচ্ছে চোলদের ক্যাপিটাল ছিল। এই সবকটাই হচ্ছে জিআই ট্যাগ। সব থেকে বেশি জিআই ট্যাগ যদি পেয়ে থাকে কোনো রাজ্য প্রোডাক্ট, সেটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশের সব থেকে বেশি। সেকেন্ড নম্বরে তামিলনাড়ু আসে, সেকেন্ড নম্বরে তামিলনাড়ু। আমাদের পশ্চিমবঙ্গ বেশ কিছু প্রোডাক্টের জিআই ট্যাগ আছে, যেমন হচ্ছে সীতাভোগ, মিহিদানা, তারপরে হচ্ছে বালুচুরি শাড়ি, তারপরে হচ্ছে আমাদের রসগোল্লা, তারপরে হচ্ছে তারপরে কি না পুরুলিয়া ছৌ নাচে যে মাস্ক মাস্ক এগুলো সব জিআই ট্যাগ। এবার জিআই ট্যাগ কি? জিআই ট্যাগ হচ্ছে কিছু প্রোডাক্ট, খাদ্য সামগ্রী উৎপন্ন কিছু ছোট ছোট যেই সমস্ত অঞ্চলের যেই প্রোডাক্ট গুলো খুব ফেমাস, সেগুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়। ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যাতে হচ্ছে এই প্রোডাক্ট গুলোকে একটু তোমার কি করে মার্কেটিং করে ওই প্রোডাক্টের ইম্পর্টেন্স বাড়ানোর জন্য জিআই ট্যাগ দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। এবং হচ্ছে বিদেশের মার্কেটিং এর ট্রেডের জন্য খুব বেশি ইয়ে হয়, ঠিক আছে, মানে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এই জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। পরের প্রশ্ন বলবো ডিউস কথাটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর কি হবে? ডিউস হচ্ছে বাস্কেটবল, ব্যাডমিন্টন, বেসবল নাকি বিলিয়ার্ড? উত্তর হবে ব্যাডমিন্টন। দেখো ডিউস হচ্ছে তোমার লন টেনিসের সাথেও যুক্ত, তো এখন এখানে উত্তর হবে ব্যাডমিন্টন, ঠিক আছে। বিলিয়ার্ডস কোনটা? বিলিয়ার্ডস যে স্নুকার, একটা টেবিল থাকে এরকম করে, ছখানা হোল থাকে, এদিকে চারটে চারটে আর মাঝখানে, ঠিক আছে। তো তোমাকে বলতে হবে কটা, এখানে 21টা বল থাকে। কটা বল থাকে না? 21টা বল থাকে, ঠিক আছে, 21টা বল। বেসবল হচ্ছে আমেরিকার, ইউএস এর ন্যাশনাল গেম। আর এখানে হচ্ছে তোমার বেসবলে 9 জন টিম খেলে, ঠিক আছে। বাস্কেটবল কি আবিষ্কার করেছে বলতে বললে পুরস্কার পাবে। যেমন হচ্ছে বাস্কেটবল আবিষ্কার করেছিল ইউএস এর একজন, নাম হচ্ছে জেমস নাইসমিথ, ঠিক আছে। জেমস নাইসমিথ তিনি বাস্কেটবল আবিষ্কার করেছিলেন। বাস্কেটবলে কতজন প্লেয়ার?
ফাইভ, 5 জন হচ্ছে বাস্কেটবলে থাকে, ঠিক আছে। আর মনে রাখবে সব থেকে বেশি খেলোয়াড় যদি ব্যবহার হয় সেটা হচ্ছে তোমার রাগবিতে। রাগবি খেলাতে মোট হচ্ছে 15 জন থাকে, 15 জন। স্কটল্যান্ডের হচ্ছে ন্যাশনাল গেম এটা, স্কটল্যান্ডের। পরের প্রশ্ন বলছে নিধুবাবু যে ধরনের গানের জন্য বিশিষ্ট, নিধুবাবু কোন ধরনের গানের জন্য বিশিষ্ট? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন বলছে টপ্পা, খেয়াল, পল্লীগীতি নাকি হচ্ছে তোমার টুসু, কোন গানের জন্য নিধুবাবু ফেমাস? উত্তর হবে টপ্পা। টপ্পা গানের জন্য নিধুবাবুর টপ্পা, ঠিক আছে। আর মনে রাখবে আরেকজনের নাম বলছি আরেকজন মনে রাখো, ইম্পর্টেন্ট ব্যক্তি, তিনি হচ্ছেন নাম হচ্ছে বেগম আখতার। বেগম আখতার হচ্ছে গজল গানের জন্য বিখ্যাত, গজল। গজল এটাই তো স্পেলিং, গজল একটা জেড মনে। যাই হোক, গজল গানের জন্য তিনি ফেমাস হচ্ছে বেগম আখতার, এবং তাকে বলা হয় কুইন অফ গজল, ঠিক আছে। কি বলা হয় তাকে? তাকে বলা হয় কুইন অফ গজল, ঠিক আছে। আরেকজন আছে, নাম বলবো, তার নাম হচ্ছে গিরিজা দেবী। গিরিজা দেবী, তিনি কি জন্য ইম্পর্টেন্ট? গিরিজা দেবী, গিরিজা দেবী ইম্পর্টেন্ট হচ্ছে, গিরিজা দেবী ইম্পর্টেন্ট হচ্ছে, তাকে বলা হয় কুইন অফ ঠুমরি। কুইন অফ ঠুমরি বলা হয় তাকে, কুইন অফ ঠুমরি। কাকে? গিরিজা দেবীকে। গিরিজা দেবী হচ্ছে বেনারস ঘরানা। বেনা তাড়াহুড়ো করতে গিয়ে রিল্যাক্স করি। কি বললাম? গিরিজা দেবী হচ্ছে কোন ঘরানা? বাবু? গিরিজা দেবী হচ্ছে বেনারস ঘরানা, মনে থাকবে। পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন হচ্ছে অমর পাল কোন ধরনের গানের সাথে যুক্ত? অমর পাল শুনেছো কোনোদিন? অমর পাল কোন গানের সাথে যুক্ত? তাহলে এই ধরনের লেভেলের কোশ্চেন এসে 2008 যদি এসে থাকে এই ধরনের কোশ্চেন, তাহলে এখন 2024 কেমন কোশ্চেন আসবে ভেবে দেখো। তাই প্রিপারেশন কিন্তু খুব ভালো করে যেতে হবে। এই কারণে আমি স্ট্র্যাটেজিকে স্পেশাল সেশন নিয়ে এসেছি তোমাদের কাছে, দেখো ভালো করে, লাভ হবে তোমাদের। তিনি হচ্ছেন লোকগীতি গায়ক, ঠিক আছে। অমর পাল, অমর পাল হচ্ছে লোকগীতি গায়ক। এবং অমর পাল সেই সময়কার রেডিওতে প্রোগ্রাম হতো, রেডিওর প্রোগ্রাম হচ্ছে আকাশবাণী। আকাশ তো আকাশবাণী প্রোগ্রামের এই তুমি লোকগীতি, এই লোকটি লোকগীতি করতে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে সাহেব বিবি গোলাম কে লিখেছে? সাহেব বিবি গোলাম, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার লাগাবে কোশ্চেনটি। সাহেব বিবি গোলাম লিখেছেন বিমল মিত্র, ঠিক আছে। কে লিখেছেন? বিমল মিত্র। আর বিমল মিত্রের সাহেব বিবি গোলাম ছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট লেখা আছে, সেটা মনে রাখবে, করি দিয়ে কিনলাম। করি দিয়ে কিনলাম, ঠিক আছে। করি দিয়ে কিনলাম। নেক্সট, অট টু দা ওয়েস্ট উইন্ড কে লিখেছেন? এই অট টু দা ওয়েস্ট উইন্ডের রচয়িতা হচ্ছে অপশন নাম্বার এ, পি.বি. শেলি, ঠিক আছে। পার্সিভার্সি শেলি হচ্ছে তিনি লিখেছেন আর কি। ওকে, চলো পরের প্রশ্ন। ভালো মানুষ নাটকের রচয়িতা পরিচালক কে ছিলেন? ভালো মানুষ নাটকের পরিচালক কে? একটা না, আমি প্রিভিয়াস ইয়ার ঘাটতে গিয়ে আমি দেখলাম যে আমাদের যে নাট্য সাহিত্য, বিশেষ করে আধুনিক নাট্য সাহিত্য, পরবর্তী স্বাধীনতার পরবর্তী যে নাট্য সাহিত্য, সেই নাট্য সাহিত্য থেকে নাট্য ব্যক্তিত্ব এবং তাদের লেখা কিছু নাটক বা অভিনয় করা কিছু নাটক, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন এসেছে, একটা দুটো করে প্রত্যেক বছরই এসছে প্রায়, আমি দেখেছি এটা। তো এটা একটুখানি যদি পারো এই টপিকটা একটু দেখে যেও, যে আধুনিক ভারত মানে হচ্ছে স্বাধীনতার পরবর্তী যে নাট্য সাহিত্য বাংলার, সেইটা। তো এটার উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ভালো মানুষ নাটকের পরিচালক ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তার একটা নাট্য দল ছিল হচ্ছে নান্দিকার। নান্দিকার, ঠিক আছে। নান্দিকার মনে রাখবে, নাট্যদল তৈরি হচ্ছিল 1960-তে। আমি বললাম যে ওই মোটামুটি স্বাধীনতার পরবর্তী যে নাট্য সাহিত্য সেখান থেকেই আর কি আসে বেশি। বাদল সরকার, মেঘনাথ ভট্টাচার্য, এরা এই যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বাদল সরকারের প্রত্যেকেই নাট্য ব্যক্তিত্ব, ঠিক আছে। নাট্য ব্যক্তিত্ব। পরের প্রশ্ন বলছে কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? এর থেকে সোজা প্রশ্ন মনে আর হয় না কোনোদিন। কথাকলি নাটকের নাটক
কথাকলি নৃত্য যে রাজ্যে ফেমাস সেটা হচ্ছে কেরালা। কেরালার ফেমাস হচ্ছে কথাকলি নৃত্য। আর কথাকলির একজন হচ্ছে, একজন কেন কয়েকজন বিখ্যাত নাম বলবো। ডান্সার হচ্ছে গুরু গোপীনাথ, গুরু গোপীনাথ। আরেকজন মনে মনে রাখবে কলামণ্ডলম রমন কুট্টি নাইয়ার, রমন কুট্টি নাইয়ার, কলামণ্ডলম রমন কুট্টি নাইয়ার। একটা সেন্টেন্স, নাম নয়, একটা পুরো সেন্টেন্স। কলামণ্ডলম তার উপাধি, যাই হোক, ঠিক আছে। কেরালার ইম্পর্টেন্ট, কেরালার আরেকটা আছে মোহিনী আট্টেম, মোহিনী আট্টেম, এটাও একটা ক্লাসিক্যাল ডান্স। আর এই মোহিনী আট্টেমের একজন বিখ্যাত তোমার কি বলে তোমার মানে কি বলে ডান্সার আর কি, তার নাম হচ্ছে কল্যাণী কুট্টি আম্মা, ঠিক আছে। কল্যাণী কুট্টি আম্মা মোহিনী আট্টমের ডান্সার। পরের প্রশ্ন বলছে সহজ পাঠের রচয়িতাকে। এর থেকে সহজ কি হয়? আর সহজ পাঠ ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা, যার রচয়িতা হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে ছবিগুলো ছিল না, চিত্রগুলো, কে লিখেছেন, কে এঁকেছেন? নন্দলাল বোস, নন্দলাল বোস বা নন্দলাল বসু, ঠিক আছে, তিনি লিখেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন পেইন্টার ছিলেন, তার বিখ্যাত পেইন্টিং এর নাম হচ্ছে ভারত মাতা, ঠিক আছে। কত সাল? 1905 বঙ্গভঙ্গের সময়। এছাড়া মনে রাখবে অশোকের রানী, অশোকান কুইন, অশোকান কুইন। আর কি? বুদ্ধা, গৌতম বুদ্ধা অ্যান্ড সুজাতা, গৌতম বুদ্ধা সুজাতা। তারপর হচ্ছে শ্বেত অভিসারিকা, শ্বেত অভিসারিকা, সব হচ্ছে তোমার এই অবনীন্দ্রনাথ ঠাকুরের। অবনীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল আর্ট সামথিং এরকম একটা কিছু, তিনি একটা আর্ট স্কুলও বানিয়েছিলেন, ঠিক আছে। আমি একটা নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তোমরা একটা গুগল করে দেখে নিও, ওরিয়েন্টাল আর্ট স্কুল সামথিং এরকম একটা কিছু, ঠিক আছে। ইয়ারটাও দেখে নিয়ে যাবে। আর মধুসূদন দত্ত জানি আমরা, মধুসূদন দত্তের হচ্ছে নীল দর্পণ নাটকের ট্রান্সলেশন করেছিল, ইংরেজি ট্রান্সলেশন। 2006 সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী শিরোপা কে পেয়েছিলেন? তো 2006 পেয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়, কিন্তু রিসেন্টলি শেষ হচ্ছে 2021-এ, 21-এ তো 2022-এ, 2022-এ শেষ হয়েছিল। 2022-এ হয়েছে কাতারে, 2022-এ কাতারে হয়েছিল। তো সেইটা কে জিতেছে? আর্জেন্টিনা। কে জিতেছিল? আর্জেন্টিনা জিতেছিল। কাকে হারিয়ে? ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল। আর মনে রাখবো সব থেকে বেশি ব্রাজিল 5 টাইম জিতেছে। হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডকোয়ার্টার মনে রাখবে কার? না ফিফার। ফিফার হেডকোয়ার্টার মনে রাখবে হচ্ছে জুরিকে রয়েছে, সুইজারল্যান্ডের জুরিক। কত সালে তৈরি হয়? 1909 সালে, নয় নয় না 1904, 1909 হচ্ছে আইসিসি। 1904 সালে তোমার জুরিকে রয়েছে হচ্ছে ফিফার হেডকোয়ার্টার। আর কি মনে রাখবে? প্রথম হয়েছিল, আমি আগের সেটেও বলেছি এগুলো, 1930। আগের সেটগুলো এত বলেছি না, তাই ওর জন্য আমি অনেক কিছুই স্কিপ করে যাচ্ছি। তার কারণ হচ্ছে আগের সেটগুলো দেখলে বুঝতে পারে। উরুগুয়ে জিতেছিল, উরুগুয়ে। নেক্সট পড়বো, বলছে হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের সাথে যুক্ত? কেন বিখ্যাত তিনি? হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি হচ্ছেন বাঁশি বাদক, বাঁশের বাঁশি বাজায়, তিনি হচ্ছেন বাঁশি বাদক একজন ব্যক্তি, ঠিক আছে। এই যে দেখো সন্তুর বাদক, শরৎ বাদক, সেতার বাদক, এগুলো প্রত্যেক প্রিভিয়াস ইয়ারে খুব ডিটেল অনেক অনেক নাম দিয়ে আমি বলছি। পরের প্রশ্ন বলবো রাজা, এই স্টার্ট দাও কোশ্চেনটা, এটা একদম নতুন কোশ্চেন, ঠিক আছে। বলছে রাজা অয়দিপাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল খুবই ইয়েতে? এই যে অদিপাস, রাজা অদিপাস, ইনি হচ্ছেন তোমার কি বলে তোমার গ্রিসের একটি জায়গা ছিল এথেন্স, গ্রিস নয় এথেন্সও নয়, থিবসের। থিবস কোথায়? ইজিপ্টে, মিশর। মিশরের একটি সিটি হচ্ছে তোমার থিবস,
গুগল করে দেখতে পারো কেমন দেখতে। এই থিপসের রাজা হচ্ছে এই অদিপাস, ঠিক আছে, খুবই একটা ট্র্যাজেডি। এই সিনেমার এই যে নাটকটা এটা লিখেছিল হচ্ছে অনেক আগে প্রায় হচ্ছে খ্রিস্টপূর্ব সামথিং ওই 200 এরকম এই সময়টাতে, ঠিক আছে। এটা লিখেছিলেন সফোক্লিস, সফোক্লিস তিনি লিখেছেন তার লেখা এই নাটকটা। আর এই নাটকে অদিপাসের চরিত্রে যে অভিনয় করেছেন বিখ্যাত তার নাট্যকার নাম হচ্ছে শম্ভু মিত্র। আমি আবার বললাম যে এই যে আধুনিক নাট্য ক্ষেত্র না, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসছে কিন্তু, ঠিক আছে। শম্ভু মিত্র একটি নাট্য দল আছে, নাম হচ্ছে কি নাট্য দলটার নাম, বহুরূপী, বহুরূপী, ঠিক আছে। শম্ভু মিত্রেরই কন্যা মেয়ে নাম হচ্ছে তোমার শাওলি মিত্র, শাওলি মিত্র। এই শাওলি মিত্রের একটা বিখ্যাত নাটক আছে, নামটা মনে রাখবে নাটকটা, শাওলি মিত্রের ন হন্যতে, হন্যতে, ন হন্যতে, ন হন্যতে, না না ন হন্যতে না ধ্যাৎ, আচ্ছা ন হন্যতের কথা যখন বলেইছি তো বলে দিই, ন হন্যতে নাটকটি লিখেছেন হচ্ছে ন হন্যতে, এই নাটকটার রচয়িতা হচ্ছেন মৈত্রেয়ী দেবী। এইটাও এসেছিল মৈত্রেয়ী যে হয়, কি বললাম, মৈত্রেয়ী দেবী, মৈত্রেয়ী দেবী লিখেছেন নহন্যতে। কিন্তু শাওলি মিত্রের যে নাটকটা সেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে তোমার শাওলি মিত্রের নাটকটা আমি এইদিকে লিখছি, ঠিক আছে। কি নাটকটা, নাথবতী, অনাথবত, নাথবতী অনাথবত, এটা হচ্ছে শাওলি মিত্রের লেখা, ঠিক আছে। নহন্যতে হচ্ছে তো মৈত্রেয়ী দেবী, মনে থাকে, মনে থাকবে, থাকলে ভালো কথা, ইম্পর্টেন্ট কিন্তু দুটো কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার এসেছে, দুটো কোশ্চেন বলেছি প্রিভিয়াস ইয়ার। পরের প্রশ্ন হচ্ছে ট্রেজার আইল্যান্ড কার লেখা, ট্রেজার আইল্যান্ড লিখেছেন কে, ট্রেজার আইল্যান্ড লিখেছেন নান আদার দেন, কে লিখেছেন নান আদার দেন, আমি জানি না কে লিখেছে ট্রেজার আইল্যান্ড, কে হচ্ছে সিডনি শেলডন, আর্থার মিলার, নাকি হচ্ছে স্টিভেনসন, নাকি সালমান রুশদি। ট্রেজার আইল্যান্ড লিখেছেন অপশন নাম্বার সি আর এল স্টিভেনসন, এই স্টিভেনসন লিখেছেন ট্রেজার আইল্যান্ড। আচ্ছা গ্যালিভার স্ট্যাবেল কার লেখা বলতো, গ্যালিভার স্ট্যাবেল হচ্ছে সুইফট, কি সুইফটটা মনে পড়ছে না আমার এখন, এক সেকেন্ড দাঁড়াও, আমার ভীষণ মাথায় ঘুরছে। এই স্টিভেনসন লিখেছেন হচ্ছে ট্রেজার আইল্যান্ড, আর সাথেই হচ্ছে ওই সাথেই আমার মনে পড়ছে হচ্ছে তোমার গ্যালিভার স্ট্যাবেলের কথা, গ্যালিভার স্ট্যাবেল হচ্ছে জোনাথন সুইফট, আমি কোনো একটা সেটে তো করিয়েছি, কোনো না কোনো জোনাথন সুইফট, ঠিক আছে। জোনাথন সুইফটের লেখা হচ্ছে গ্যালিভার স্ট্রাভেল, সেই যে লম্বা মানুষ লিলিপুটের দেশে চলে গেছে। পরের প্রশ্ন বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। তো বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় হয় সেটি কোন মানচিত্রে দেখানো হয়, সেটি হচ্ছে অপশন নাম্বার এ ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্যে দেখানো হয়, ঠিক আছে। তাহলে কি ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের দ্বারা বঙ্গোপসাগরের কি হয়, ঘূর্ণিঝড় চিহ্নিত করা হয়। মনে রাখবে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ কে বানায়, সার্ভে অফ ইন্ডিয়া বানায়, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া কত সালে, 1767 সালে এটাকে তৈরি করা হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে দেহরাদুন, ঠিক আছে, দেহরাদুন উত্তরাখণ্ড, ইউকে, উত্তরাখণ্ড দেশি ইউকে। তো উত্তরাখণ্ডের দেহরাদুনে হচ্ছে হেডকোয়ার্টার, 1767 সালে এটা তৈরি করা হয়েছিল সার্ভে অফ ইন্ডিয়া। ও শেষ, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সম্পূর্ণ করে যদি দেখে থাকো ভালো কথা, আমি শিগগিরই 2007 2006 শেষ করব, ঠিক আছে। তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা, ধন্যবাদ।